আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ জুমায় আল্লাহ তাআলা তার হুকুম আদায় করার জন্য আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হায়াতের জিন্দেগিতে রমজানের আর মাত্র একদিন বাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিতেছেন। এই জন্য আমি আপনি সকলের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা এমন এক মাস আমাদের সামনে আসতেছে যেই মাসে ইবাদতবন্দি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। এমন এক মাস যেই মাসে একটা নফল আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ আদায় করলে যেই নেকি হইতো ওই নেকি আমাদের আমলনামায় দেওয়া হবে। যেই মাসে একটি ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই নেকি আর সব হইতো ওই নেকি সব আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এমন এক মাস আমাদের সামনে আসতেছে। এই মাস সম্পর্কে হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন রমজান মাসের চাঁদ উঠতো এর সন্ধ্যার সময় তিনি কি করতেন, সাহাবাদেরকে বলতেন, হে সাহাবা کرام, আজ রমজানে চাঁদ উঠবে, তোমরা সকলেই চাঁদকে তালাশ করো। তালাশ করাটা সুন্নত। তালাশ করা কি সুন্নত? রমজানে চাঁদ দেখা এটা সুন্নত। এজন্য আমরা যারা মুসলমান, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, যারা রমজানের অপেক্ষায় আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দেব যে আমরাও এই চাঁদ যেন তালাশ করতে পারি, এই সুন্নত যেন চিন্তা করতে পারি। এই রমজান মাস আমরা কিভাবে পাইলাম? রমজান মাস কখন থেকে আমাদের উপরে ফরজ? রমজান মাসের রোজা রাখা আমাদের উপরে কখন থেকে ফরজ হইল? হাদিসের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানা দিয়ে গেছেন যে রমজান মাস এই রোজা, রমজানের রোজা রাখাটা 4 ধাপে আসছে। কয় ধাপে? 4 ধাপ। প্রথম ধাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে তিনি প্রতি মাসে 3টা রোজা রাখতেন। 14 তারিখ, এরকম 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তিনি প্রতি মাসে এই 3টা রোজা রাখতেন। সাহাবাদেরকেও, সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন প্রতি মাসে তিনি 3 দিন করে রোজা রাখেন, সাহাবা کرام তারা অনেকেই এই রোজা রাখতে শুরু করলো, অভ্যাসে নিয়ে আসলো। কোন সাহাবা کرام রোজা রাখতেন, আবার কোন সাহাবা রোজা রাখতেন না। দ্বিতীয় ধাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে ইহুদিরা তারা একটা দিন রোজা পালন করে। তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ইহুদিরা, তোমরা যে রোজা রাখছো এটা কেন রাখলা? যে আমাদের পূর্বপুরুষ যারা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ফেরাউনের সেই অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে নদী পার করে দিয়েছেন। এই দিনে তার সম্মানার্থে আমরা রোজা রাখি। তার সম্মানার্থে আমরা কি রাখি? রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালামকে মহব্বত করা তোমাদের চাইতে আমি অতি নিকটে। তোমাদের চাইতে কি আমি নিকটে, একেবারে নিকটে। তাকে মহব্বত করা আমারও প্রয়োজন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমরাও রোজা রাখো। তোমরা কি রাখো? মুহররমের 10 তারিখে তোমরাও রোজা রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করলেন। সাহাবা کرام এই রোজা রাখা তারা ফরজ মনে করলেন।
দ্বিতীয় ধাপ গেল। তৃতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম তার হাবিবকে, তার হাবিবের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। কি আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো। এখানে অর্থ এরকম হতে পারে, হে আমার বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সম্বোধন করে বলতেছেন, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদাররা, তোমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপরে কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। এটা এরকম না যে আমি ফরজ করেছি তোমাদের উপরে, জুলুম না। যে এরকম আমরা দুনিয়াতে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানায় দিয়েছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই কথা বলেন নাই তোমরা রোজা রাখো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এই কথা বলে নাই। তিনি কি বলছেন? আল্লাহ তাআলা দয়া করছেন, হে আমার বন্ধুরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা এমন না তোমাদের উপরে আমি বোঝা চাপায় দিছি না, তোমাদের উপরে আমি চাপ সৃষ্টি করছি না। এই রোজা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত নবী আর উম্মতরা দুনিয়াতে আসছিল সকলের উপরেই আমি এই রোজা ফরজ করেছিলাম। এই রোজা ফরজ করেছিলাম, এজন্য তোমাদের উপরেও এই রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের উপর জুলুম করা হয় নাই। তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এই রোজা ফরজ ছিল। হযরত নূহ আলাইহিস সালাম শুধু সারা বছরে শাওয়াল মাসের 1 তারিখ আর এরকম জিলহজ মাসের 10 তারিখ, এই 2 দিন ব্যতীত বাকি সারা বছর তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সারা বছর রোজা রাখতেন, শুধু 2 দিন ব্যতীত। যে এরকম ভাবে তোমাদের উপরে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে আসছিল তাদের উপরেও আমি রোজা ফরজ করছি। এটা কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেটা এই জন্য করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যেন আমাকে ভয় করতে পারো। যে তাকওয়া কি জিনিস? তাকওয়া এমন এক জিনিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? তাকওয়াটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে উমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলাফেরা করেছো? কাঁটাযুক্ত কোনো জিনিস ধরেছ? যে হ্যাঁ, আমি তো কাঁটাযুক্ত জিনিস ধরেছি। যে ওইটা ধরতে গিয়া তুমি কিরকম পন্থা অবলম্বন করেছ? তিনি বলছেন যে আমি খুব সাবধানতার সাথে আমি ওই জিনিস ধরেছি যেন কাঁটা আমার গায়ে না বিঁধে যায়, এরকম সাবধানতার সাথে আমি ওইটা ধরেছি। যে এরকমই তাকওয়া এমন এক জিনিস, দুনিয়া চলতে গেলে দুনিয়ার অনেক ফিতনা ফাসাদের জামানা, এখানে গুনার কাজ চলমান, ওই জামানায় যখন তুমি চলবা তো আল্লাহ তাআলাকে স্মরণ রাখা সমস্ত গুনাহ থেকে বাইচে থাকাই তাকওয়া, বাইচে থাকাই তাকওয়া। যে তুমি দুনিয়াতে চলবা, তোমার আশেপাশে গুনার এরকম গুনাহ করার সমস্ত সরঞ্জাম আছে, কিন্তু তারপরেও তুমি তোমাকে নিজেকে বাঁচায় রাখলা, গুনাহ থেকে সরে থাকলা, তাহলে এটাই তোমার তাকওয়া। তাকওয়া আর তাকওয়া কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজা রাখার ভিতর দিয়াই এরকম তাকওয়া অবলম্বন করতে বলতেছেন। এটা রমজানের 3য় ধাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। এটা আরো সামনে আসতেছে যে এখানে আইসাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা তাকওয়া অবলম্বন করবা, এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখানে কোনো মাস উল্লেখ করে নাই, শুধু রোজা ফরজ করা হয়েছে এই কথা বলেছেন।
তাকওয়া অবলম্বন, যে আমি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা, তিনি তাকওয়া অবলম্বন কেমনে করেছেন, যে একবার তিনি থানা ভবন থেকে ট্রেনে যাতায়াত করতেছিলেন, তার সাথে একটা আখের গাঁটটি ছিল, ওইটা ট্রেনের তাকে তুলে দেওয়া হইল। আর ওই ট্রেনে তুলে দেওয়ার কারণে ওইটা মাপা হয় নাই। টিটি বলতেছে যে আপনি তো অনেক নামি দামি মানুষ, আপনাকে আমরা চিনি, আপনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তো আপনাকে আমরা সকলেই জানি, আপনার এই গাঁটটিটা ওজন দিতে হবে না, যতক্ষণ আপনি যাতায়াত করবেন ততক্ষণ পর্যন্ত আমি সাথে থাকব। তিনি বললেন, কতটুকু সময় তুমি আমার সাথে থাকবা? যে মিরাট পর্যন্ত। যে তারপরে কে থাকবে আমার সাথে? যে আমি আরেকজন টিটিকে বলে দিব যেন আপনাকে কোনো কিছু না বলে, আমি বলে দেব দিল্লি পর্যন্ত। তিনি বললেন, এরপর কে থাকবে আমার সাথে? বলল, এরপরে তো আর কোনো স্টেশন নাই, ওইটাই তো আমাদের গন্তব্য শেষ। যে না, এরপরে কে থাকবে বলো? তিনি এই কথা বুঝাইতেছেন যে আমি যে কবরে চলে যাব, কবরে চলে যাওয়ার পরে আমার সাথে আর কেউ থাকবে না। তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, হে আশরাফ আলী থানভী, তুমি জানতা এটা তোমার জন্য আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, এই কথা তুমি জানতা, তারপরে কেন এটা ওজন করলা না? এখন তুমি আমার না জানার কারণে এখন জবাব দিয়ে দাও, কেন এটা করলা না? তখন আমি কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? এই ছিল তাকওয়া তাদের, যে সামান্য একটা জিনিস তাকে ছাড় দেওয়া হইলো, ওজন যেন না করা হয়। তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা ভয় তিনার অন্তরে ছিল, এই ভয় থাকার কারণে তিনি বলতেছেন আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি কি জবাব দেব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে এক রাখাল, তিনি বকরি মাঠে বকরি চড়ায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র দেখার জন্য এরকম মাঠে ময়দানে কাজ করতেছিলেন। হঠাৎ পানির পিপাসা হইল, আর ওই মরুভূমিতে যাওয়ার সময় দেখতেছেন একটি রাখাল সে এরকম বকরি চড়াইতেছে। তিনি পিপাসা নিবারণ করার জন্যে ওই রাখালকে বললেন, হে ভাই রাখাল, তুমি আমাদেরকে দুধ দহন করে পান করাও। রাখালে বলল, আমি তো শুধু রাখাল, আমার কাজ হইল বকরি চড়ানো, অন্য কোনো কাজ নেই আমার। আর দুধ দোহানির কাজ, দুধ বিক্রি করার কাজ একমাত্র আমার মালিকের, অন্য কারো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আচ্ছা তাহলে একটু পরীক্ষা করে দেখার দরকার। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম, চলো দুইজনে একটু যুক্তি করে নেই। তুমি একটা বকরি আমাদের কাছে বিক্রি করে ফেলো, বিক্রি করার ফলে তুমি টাকা পাইবা, আর আমরা এটা কিনে নিয়ে জবাই করে গোশত খেয়ে নেব। ও রাখাল বলতেছে যে আমি তো এই বকরির মালিক না, এই বকরির মালিক তো আমার আছে একজন। তিনি বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে রাখাল, তোমার মালিক তো এখানে নাই, দেখবে না, জানবে না, শুনবে না, তুমি আর আমি তো জানবো, অন্য কেউ জানবে না। তখন সেই রাখাল বলতেছিল যে আমার মালিক এখানে নাই, তিনি দেখবে না, কিন্তু আমাদের যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের মালিক আল্লাহ তাআলা, তিনি তো আমাকে দেখবেন, তিনি তো দেখবেন। দেখেন তাদের তাকওয়া, এটাকে বলা হয় তাকওয়া।